দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মসূচি পালন করছেন মেডিকেলের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের পাশাপাশি ক্লাস পরীক্ষা বর্জন করেছেন আন্দোলনরতরা। এ নিয়ে আরও জানাতে খুলনা মেডিকেল কলেজে আছেন রামিম চৌধুরী এবং ময়মনসিংহ মেডিকেলে আছেন ইমতিয়াজ আহমেদ। প্রথমে চলে যেতে চাই খুলনায় রামিমের কাছে। রামিম, দ্বিতীয় দিনে কি কি কর্মসূচি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা জানতে চাই। রাত্রি আজকে কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সহ নগরীর যে বেসরকারি মেডিকেল কলেজগুলো রয়েছে সেখানে শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন করছে এবং আজকে কিন্তু দ্বিতীয় দিন। এবং আমরা দেখেছি যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের যারা ইন্টার্ন চিকিৎসক রয়েছেন তারা কিন্তু সকাল থেকেই বিক্ষোভের জন্য প্রস্তুত হয়েছিলেন এবং কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে খুলনা মেডিকেল কলেজের যে প্রধান ফটক রয়েছে সেই প্রধান ফটকের সামনে কিন্তু তারা এখন আপনি দেখতেই পাচ্ছেন যে তারা কিন্তু এখানে তাদের যে কর্মবিরতি তারা কিন্তু সেটি পালন করছেন এবং মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ তারা কিন্তু করছেন। তারা যেটি বলছেন যে তাদের যে 5 দফা দাবি সেই 5 দফা দাবি কিন্তু তাদের পূরণ করতে হবে। এখানে তাদের প্রধান দাবি হচ্ছে যে এখানে এমবিবিএস সহ এমবিবিএস এবং যারা এমবিবিএস ছাড়া যারা রয়েছেন তারা কিন্তু কেউই এই ডাক্তার পদবিটা সেটি ব্যবহার করতে পারবেন না। এর পাশাপাশি এখানে কিন্তু যারা এখানে আরও কিছু দাবি কিন্তু তারা উল্লেখ করেছেন যে উন্নত বিশ্বের যে চিকিৎসা ব্যবস্থা রয়েছে সরঞ্জাম পূর্ণ যে ওটিসি ড্রাগ লিস্ট আপডেট করতে হবে এবং এই ওটিসি ড্রাগ লিস্ট কিন্তু শুধুমাত্র যারা যে এই যে এমবিবিএস ডাক্তাররা রয়েছেন তা সেই ডাক্তার ছাড়া প্রেসক্রাইব করতে পারবেন না এমন কথা তারা বলছেন। এর পাশাপাশি 10,000 ডাক্তার নতুন করে নিয়োগ দিয়ে যে ডাক্তারের শূন্যতা রয়েছে বিভিন্ন মেডিকেল কলেজ এবং হাসপাতাল সহ অন্যান্য যে হাসপাতালগুলোতে সেই শূন্যতা পূরণ করতে হবে সহ এর ছাড়াও কিন্তু আরও বেশ কিছু দাবি কিন্তু তারা এখানে জানিয়েছেন এবং সেই দাবিতে কিন্তু তারা আন্দোলন করছেন। এবং আমরা দেখেছি যে খুলনার মেডিকেল হাসপাতাল সহ ইন্টার্ন চিকিৎসকদের পাশাপাশি কিন্তু এখানে যারা বিভিন্ন বেসরকারি যে মেডিকেল কলেজগুলো রয়েছে সেখানকার যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এখানে তারাও কিন্তু ক্লাস পরীক্ষা বর্জন করে তারাও কিন্তু আন্দোলন করছেন বিভিন্ন বেসরকারি যে বেসরকারি যে মেডিকেল কলেজগুলো রয়েছে তার সামনে। মোটামুটি বললে চলে যে সকাল থেকে গতকাল থেকে কিন্তু তারা আন্দোলনে নেমেছেন এবং এখনো পর্যন্ত চলছে। তবে এতে কিন্তু কিছুটা ভোগান্তির সৃষ্টি হচ্ছে রোগীদের, সাধারণ রোগীদের। তো রাত্রি এই ছিল আমার কাছে খুলনা থেকে ইন্টার্ন চিকিৎসকদের যে ধর্মঘট তার সবশেষ খবর। এবার যেতে চাই ময়মনসিংহে সহকর্মী ইমতিয়াজের কাছে। ইমতিয়াজ, দাবির বিষয়ে ইন্টার্ন চিকিৎসকরা কি বলছেন? তাদের কর্মবিরতিতে চিকিৎসা কার্যক্রমে কোনো বাধা সৃষ্টি হয়েছে কিনা? রাত্রি গতকালকে থেকে কিন্তু 5 দফা দাবিতে ময়মনসিংহের যারা বিশেষ করে ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ কর্মসূচি পালন করছেন এবং আজকে আমরা দেখতে পেরেছি শুধুমাত্র লেকচার যে ক্লাসগুলো রয়েছে সেগুলো তারা করেছেন, অন্যান্য যে ওয়ার্ডের যে ক্লাসগুলো রয়েছে এবং পরীক্ষা সেগুলো কিন্তু তারা বর্জন করেছে এবং এই মুহূর্তে কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজের সামনে তারা অবস্থান করছেন এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ মেডিকেল কলেজে যারা শিক্ষার্থী রয়েছেন তারা যেটা দাবি করছেন মূলত গতকালকে থেকেই তারা যে 5 দফা দাবিটি তারা তুলেছেন সেখানে আমরা দেখতে পেরেছি যে এমবিবিএস এবং বিডিএস ব্যতীত কেউ আসলে ডাক্তার লিখতে পারবেন এবং বিডিএসের উক্ত আইনের বিরুদ্ধে করা রিট 72 ঘন্টার মধ্যে প্রত্যাহার করতে হবে এবং বিএমডিসি রেজিস্ট্রেশন শুধুমাত্র এমবিবিএস এবং বিডিএস শিক্ষার্থীদের দিতে হবে। সেই সাথে উক্ত বিষয়ে চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ ওটিসি ড্রাগ লিস্ট আপডেট করতে হবে এবং এমবিবিএস এবং বিডিএস ছাড়া অন্য কেউ কিন্তু ওটিসি লিস্টের বাইরে ড্রাগ প্রেসক্রিপশন কিন্তু করতে পারবেন না এবং সেই সাথে স্বাস্থ্যক্ষেত্রে চিকিৎসক সংকট রয়েছে যার জন্য তারা বলছেন যে 10,000 জন ডাক্তার কিন্তু নিয়োগ করতে হবে, শূন্য পদগুলো পূরণ করতে হবে এবং প্রতি বছর 4 থেকে 5,000 ডাক্তার নিয়োগ করে স্বাস্থ্য খাতে ভারসাম্য রাখতে হবে এবং সেই সাথে সকল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নার্স ও মানহীন সরকারি ও বেসরকারি যে কলেজসমূহ রয়েছে সেগুলো
সেগুলো বিবরের ব্যাপারে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে এবং সেই সাথে চিকিৎসা সুরক্ষা আইনও তারা দাবি করছেন এবং সেই সাথে আজকের যে কর্মসূচি তারা পালন করছেন সেখানে আমরা যেটা দেখতে পেরেছি যে আজকে কিন্তু বিভাগীয় কর্মসূচি রয়েছে যেখানে নেত্রকোনা, জামালপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ মেডিকেল কলেজ সহ সিবিএমসি রয়েছে, বেসরকারি যে মেডিকেল কলেজ আছে সেই শিক্ষার্থীরাও কিন্তু যোগদান করবেন। এবং একটি বিষয় জানিয়ে দিতে চাই, যেহেতু এই সময়টিতে যেহেতু খুবই সম্প্রতি কিন্তু MBBS এর রেজাল্ট প্রকাশিত হয়েছে, যার কারণে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু এই মুহূর্তে কোনো ইন্টার্ন চিকিৎসক নেই, যেটি হাসপাতাল সূত্র থেকে আমরা জানতে পেরেছি। সুতরাং ইন্টার্ন চিকিৎসকরা কিন্তু যে নতুন ব্যাচটি যোগদান করার কথা রয়েছে সেই নতুন ব্যাচটি কিন্তু এখনও যোগদান করেনি। সুতরাং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এই বিভাগের এই অন্যতম যে বড় হাসপাতালটি রয়েছে সেই হাসপাতালে কিন্তু এখন পর্যন্ত কিন্তু ইন্টার্ন চিকিৎসক যোগদান না করার কারণে কিন্তু এই বৃহৎ জনসংখ্যার চিকিৎসার সেবা দিতে হচ্ছে যারা মিড লেভেলের ডাক্তার রয়েছেন। তো এই ছিল এখনকার মতো কর্মসূচির সর্বশেষ খবর আমার কাছে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে। রাত্রি 5 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন মেডিকেলের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ ও খুলনা থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা।